হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে তো রান্নাবান্না অনেক রকম অনেক কিছু হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও না আজকে একটু ইচ্ছা করলো আলু পোস্ত খেতে। বাঙালির সেই প্রিয় আলু পোস্ত। তোমাদের কার কার পছন্দ কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো সেরকমভাবেই কিন্তু এদিকে সব কিছু প্রস্তুতি করে নিয়েছি। প্রথমেই পোস্ত আর কাঁচা বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাকেই বেটে নেব। আর ওইদিকে কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে করব, তাই পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি, সাথে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি। সব কিছু রেডি করে নিয়েছি, এখন খালি রান্নাটা করার পালা। তো মাঝে মাঝে কিন্তু এরকম একটু ইচ্ছে হয়, অনেক রকম অনেক কিছু থাকলেও মনে হয় এটা একটু করলে না ভালো লাগতো খেতে। তো সেরকমই আজকে এটা করার ইচ্ছে হলো, তো ভাবলাম চলো করেই নিই। এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, আর ফোড়নে কালো জিরে শুকনো লঙ্কা দেবো। কালো জিরে যখন আমি কোনো ফোড়নে দিই না, এরকম দুই হাত দিয়ে ভালো করে ডলে নিই, তাহলে না স্মেলটা বেশ ভালো হয়। তো দেখো এই যে ফোড়নটাও দিয়ে দিলাম, আর এবার কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। নিরামিষভাবেও করা যায় আমি জানি, তবে আজকে একটু পেঁয়াজ দিয়েই করছি। তোমরা কে কীরকমভাবে খাও, আর ফোড়নেই বা কালো জিরে না পাঁচ ফোড়ন দাও, কমেন্টে কিন্তু জানিও। আমি আজকে কালো জিরেই দিলাম। আর আমি কখনোই আলু পোস্ত আগে সেরকমভাবে খাইনি। তো আমার বড় ননদের বাড়ি, ওরা ভীষণই আলু পোস্ত খায়, ওদের বাড়ি সবাই আলু পোস্ত খেতে পছন্দও করে। তাই একদিন বড়দিকেই বলেছিলাম যে তুই বানিয়ে খাওয়া। তো ও একদিন কিন্তু এরকমভাবেই কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়েই বানিয়েছিল। তো তার জন্য আমিও আজকে সেরকমভাবেই বানাচ্ছি। পরে একদিন অবশ্যই নিরামিষভাবে ট্রাই করব, আর নিরামিষভাবে যেদিন করব সেদিন কিন্তু অবশ্যই পাঁচফোড়ন দিয়েই করব ভেবেছি। তো পেঁয়াজটা তো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি লবণ দিয়ে, আর এখন দিয়ে দিলাম কিন্তু আলু কুচিটা, সাথে দিয়ে দেবো হলুদও। অনেকেই আছে জানি হলুদ দেয় না পোস্তর মধ্যে, তবে আমি দিলাম। তোমরা যার যার মতন করে আর কি সে রান্না করে, সব সময় তো আর একই রকমভাবে রান্না করা যায় না। আর এখানে দেখো যে বাটাটাও রেডি, পোস্ত আর সাথে বাদাম, একটু কাজু কিশমিশ দিলেও ভালো হতো, তবে কিন্তু ছিল না, তার জন্য আর দিইনি। এখানে কাঁচা বাদাম আর পোস্তটাই বেটে নিয়েছি। তো এখন আলুটাও তো ভালো করে একটু ভাজা হয়ে গেছে, এখন পোস্তটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। জানি না কেমন হবে খেতে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে তো দিদিই বানিয়েছিল, তখন কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। জানি আলু পোস্তর সাথে সবসময় খেতে বিউলির ডালটাই বেশি ভালো লাগে, তবে ওই যে আজকে অনেক রকম অনেক কিছু মাছ টাছও রান্না হয়েছে, তার জন্য কিন্তু আজকে বিউলির ডাল হয়নি। এমনি আজকে একটু আলু পোস্ত খাবো। তো একদিন অবশ্যই বিউলির ডাল আর সাথে আলু পোস্তর এই কম্বিনেশনটাই ট্রাই করব ভেবেছি। ভীষণ প্রিয় সবার কাছে এই কম্বিনেশনটা, তবে আমি কোনো দিনই যেহেতু খাইনি আগে, একদিন অবশ্যই ট্রাই করব। তো ভালো করে মশলাটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে কষিয়ে নেব। সাথে এই যে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পোস্তর সাথে কিন্তু এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, আমি যার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আর অবশ্যই তো নামানোর আগে একটু চিনি আর কাঁচা তেল তো দিতেই হবে। এই দিয়ে দিচ্ছি কাঁচা চিনি, আর সাথে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। পোস্ত বা সর্ষে বাটার মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল না দিলে একদমই ভালো লাগে না। রান্নাটা আমার কেমন হলো কমেন্ট করে কিন্তু জানিও, যেহেতু প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন রেডি হয়ে গেছে আমার আলু পোস্ত। জানি কালারটা একটু কেমন যেন হয়েছে, তাই না? ওই যে হলুদটা দিয়েছি, হয়তো একটু বেশিই হয়ে গেছে, সেটাও হতে পারে, তবে যাই হোক। তো চলো, তোমাদের আজকে মেনুতে কী কী রয়েছে আমাদের সাথে কিন্তু শেয়ার করে নিও। দেখো রেডি হয়ে গেছে আমার আলু পোস্ত। চলো বাই, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।